আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। দেখুন, বাংলাদেশে আমাদের বিরাট একটি সমস্যা আছে। যে সমস্যাটির কারণে আমরা অত্যাচারিত হই, আমরা নির্যাতিত হই, আমরা গোলামে পরিণত হই। সেই কারণটি কি জানেন? আমরা চুপ থাকি। মানে আমি ভালো আছি, আমার ফ্যামিলি ভালো আছে, সব ঠিক আছে, আর কিছু দেখার নাই বা শোনার নাই। দেশ নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না, দেশ নিয়ে আমরা কখনো ভাবিনি। আমরা যদি ভাবতাম, আমরা যদি প্রতিবাদ করতাম, তাহলে এই জালিম হাসিনা আমাদের ওপর এত অত্যাচার করতে পারতো না। এই সালমান এফ রহমানের মতো বড় একটা দুর্নীতিবাজ তৈরি হতো না। সালামের মতো ব্যাংক খেকো শয়তান তৈরি হতো না। আমরা সব সময় চুপ থেকেছি, জেনেছি, শুনেছি, দেখেছি, তারপরেও চুপ থেকেছি। সবচাইতে বড় পরিবর্তন আসা দরকার আমাদের মস্তিষ্কে, সাধারণ মানুষের মস্তিষ্কে পরিবর্তন আসা দরকার। আমাদের প্রত্যেককে একজন সচেতন নাগরিক হিসেবে পরিবর্তন হয়ে সামনের দিকে এগোতে হবে। আমরা যদি সচেতন নাগরিকে পরিবর্তন হতে না পারি, তাহলে দেশ সবসময় বিপদে থাকবে, আমাদের আগামী প্রজন্ম সবসময় বিপদের সম্মুখীন হবে। আমাদের চেষ্টা করতে হবে সব কিছুতেই স্বচ্ছতা আনার। যেখানে স্বচ্ছতা নাই, সেখানে প্রতিবাদের ঢাল নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, প্রতিবাদের ঢাল নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, প্রতিবাদ করতে হবে। দেশকে সঠিক পথে রাখতে হলে আমাদের মুখ থেকে সঠিক কথা বের হতে হবে, আমাদের কলম থেকে সঠিক লেখাটি লিখতে হবে। আর যদি আমাদের ছাত্র সমাজের ভাইয়েরা শেখ হাসিনার পতন না ঘটাতো, এই স্বৈর শাসকের পতন না ঘটাতো, আমাদের ভবিষ্যৎ কি ছিল? অন্ধকার, এক পুরো অন্ধকারে হারিয়ে যেতাম আমরা। আমাদের ভাগ্য ভালো, আমরা এরকম নিউ একটা জেনারেশন পেয়েছি যারা দেশকে নিয়ে ভাবছে, যারা দেশের পরিবর্তন চায়। সাথে আমরাও চাই দেশে পরিবর্তন হোক, দেশ সংস্কার হোক। কিন্তু সবচাইতে বড় পরিবর্তন আমাদের সাধারণ জনগণের হতে হবে। আমাদের নিজেদের আগে পরিবর্তন হতে হবে। তাহলেই ওপরের সেই রুই কাতলারা যারা আমাদের শাসন করবে, তারাও পরিবর্তন হতে বাধ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও এই সম্বন্ধে কথা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।